মুসলমান আমার বন্ধুরা, আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনার চারটা সন্তানকে উঠিয়ে নিলাম। নিদারুণ মনের ভিতরে আপনার বড় ব্যথা। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে জানা দিলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা, এই কাউসারের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। অনেকগুলো ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরা সম্ভব না। শুধুমাত্র কেবলমাত্র আজকে দুইটা ব্যাখ্যা আপনাদের সামনে দিয়ে যেতে চাই। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আমি আল্লাহ কাউসার দিলাম, এর অর্থ হলো আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিলাম। হাউজে কাউসার কি কেমন জানেননি? তা হলো তার পানীয়গুলো হলো দুধের চাইতে অধিকতর সাদা, মধুর চাইতে অধিকতর মিষ্টি। এমনকি কেউ যদি এটা পান করে জান্নাতে যাবার আগ পর্যন্ত ওই বান্দার কোনো তৃষ্ণাই লাগবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারা কারা খেতে রাজি ইনশাআল্লাহ? হাতটা ওঠান না, একটা নাড়া দেন না, আল্লাহু আকবার বলেন না। আল্লাহ সকলকে কবুল করো, জোরে বলি না আমিন। নাও জন, আমি তোমাদেরকে বলি বন্ধু, সেই হাউজে কাউসারের পানি যদি তুমি পান করতে চাও, তাহলে অন্তত পক্ষে দুনিয়ার জমিনে অন্তত পক্ষে মদ, গাঁজা, ফেন্সিডিল আর ইয়াবা এ থেকে জবানকে বিরত রেখে নাও। কারণ হলো এই দুনিয়ার জমিনে মদ, গাঁজা, ফেন্সিডিল আর ইয়াবা কে যার জবানকে যে অপবিত্র করে, খোদার কসম তার জন্য এভাবে করে করে তার জবানের জন্য সে হাউজে কাউসার জুটবে না। এজন্য বন্ধুরা আমার, আজ যাদের এই অভ্যাসগুলো রয়েছে, আল্লাহর জন্য অন্তত পক্ষে বিরত থাকো। জান্নাত হাউজে কাউসারের পানি পান করবার লক্ষ্যে তুমি জবানকে একটু বিরত রাখো। এটা দোস্ত একবার ভেবে তো দেখো, এই দুনিয়ার জমিনে যে মদ, জুয়া এভাবে করে করে খেলে সে সমাজের মাঝে কতটা অবহেলিত হয়। সমাজের মাঝে তার বাবা মা এমনি করে কতটাই এমনি করে কতটাই অবহেলিত হয়। টাকা দেখো না, তুমি যখন এমনি করে এই দুনিয়ার জমিনে মদ খাও, গাঁজা খাও, আরে তোমার বাবা যখন বাজারে যায় তখন তো ওই মুহূর্তে যে বাবা তোমাকে কষ্ট করে কোলে পিঠে করে বড় করেছে, ওই বাবা বাজারে যাবার পরে ওই বাবাকে মানুষ ডাকে মদ খুরের বাবা, জুয়া খুরের বাবা। আর তোমার মা যখন সমাজে চলে, তোমার মাকে এভাবে মানুষ এমনি করে বিভিন্ন মন্তব্য বলে। এজন্য বন্ধু বলে যে বাবা, যে মা তোমাকে কোলে পিঠে করে মানুষ করলো, ওই মা বাবার দিকে তাকা হলো। এই জমিনের বুকে মদ, গাঞ্জা এগুলো খাওয়া থেকে বিরত থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ সমাজকে মদ, গাঁজা থেকে হেফাজত করুন। চিৎকার মেরে জোরে বলি না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন, হাবিব গো, আপনার 4 সন্তান উঠা নিলাম, আমি আপনার 4 সন্তান পুনরায় আপনাকে দিতে পারবো না। ওগো নবীজি, বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে অধিকতর এমনি করে সম্মত দান করলাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেমন উম্মত আল্লাহ পাক এই নবীকে দান করলেন। আল্লাহ পাক জানান দেন, হাবিব গো, অতীতের নবীদের উম্মতের হালত হলো, তাদের সামনে যখন নবীকে অপমান করা হতো, তারা কখনো প্রতিবাদ করতো না, তাদের জবানকে বন্ধ রাখতো। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করলাম, যেই উম্মতের সামনে কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো ইহুদি খ্রিস্টানের দালাল যদি অন্তত পক্ষে আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার চরিত্রের উপরে কালিমা লেপন করে, ওই উম্মত মুখ বুজে থাকবে না, সন্তানের মায়া করবে না, স্ত্রীর মায়া করবে না, এমনি করে দুনিয়ার মায়া করবে না, মাথার পাগড়িটাকে কোমরের মধ্যে বেঁধে ওই বেঈমানটাকে শায়েস্তা করে ছাড়বে। জোরে কোন ঠিক কিনা? এটাই তো তাই বাংলার জমিনে হচ্ছে। ও মুসলমান, আপনারা লক্ষ্য করে দেখেন, যে মুহূর্তে বাংলার জমিনে ইহুদি আর খ্রিস্টানের দালালেরা, এমনকি নাস্তিকরা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ওই মুহূর্তে বাংলার জমিনের কোনো মুসলমান এমনি করে ঘরে বসে থাকে না, বরঞ্চ জানকে বাজি রেখে, জীবনকে বাজি রেখে ওই বেঈমানটাকে শায়েস্তা করার চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আপনারা লক্ষ্য করে দেখুন, গত 15 নভেম্বরে বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে সমস্ত আশিকে রাসূলরা গিয়েছিল আল্লামা আব্দুল হামিদ মধুপুর বিশ্বায় হুজুরের ডাকে, এমনকি বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামদের ডাকে। একটাই আওয়াজ ছিল, এই জমিনের বুকে যারা নবীর দুশমন, যারা কাদিয়ানি আছে, যারা নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, তাদেরকে বাংলার জমিনে এমনি করে অমুসলিম ঘোষণা করতে হবে। এই দাবিতে সকলেই নিজ পকেটের টাকা খরচ করে গিয়েছিল, প্রমাণ করে দিয়েছিল, নবী আপনাকে ভালোবাসি, ও নবী আপনাকে মহব্বত করি, নবী আপনার জন্য জীবন দিতে পারি। জোরে কোন ঠিক কিনা?
জীবন পর্যন্ত দিয়েছিল। আপনারা জানেন 2013 সনের শাপলা চত্বরে যখন নাকি তামাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি ডাকে, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি ডাকে, ময়দানের মধ্যে শাপলা চত্বরে তামাম বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ গিয়েছিল। ঠিক ওই মুহূর্তের মধ্যে সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার আহারে ওই আশিক রসুলদেরকে রাত্রেবেলা ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দিয়ে ঠিক ওই মুহূর্তের মাঝে ভারতীয় সেই আগ্রাসনের, ভারতীয় সেই সৈনিকদের দ্বারা, ভারতীয় সেই গুন্ডা বাহিনীর দ্বারা আশিক রসুলদের বুকের ওপরে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, সেই মুহূর্তে আশিক রসুলরা প্রমাণ করেছিল। কারণ সেখানেও 13 দফার এক দফা এটাই ছিল, কাদিদেরকে অমুসলিম ঘোষণা করা আর ব্লগার নাস্তিকদেরকে এই জমিনে মৃত্যুদণ্ড কার্যকর করা। ওই মুহূর্তের মাঝে প্রত্যেকটা আশিক রসুল প্রমাণ করেছিল বুকে গুলি বিদ্ধ হতে পারে, জীবন যেতে পারে, তারপরও নবীর ইজ্জতকে অন্তত পক্ষে এই জমিনে ভুলণ্ঠিত হতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলো মুসলমান? সেই মুহূর্তের মাঝে আমার শত শত ভাই শহীদ হয়েছিল। আমি একটা কথাই জানান দিতে চাই, সেই কথাটুকুন হলো এই জমিনের বুকে যদি এমনি করে বঙ্গবন্ধুর বিচার হতে পারে ট্রাইব্যুনাল নগদে গঠন করে, এই জমিনের বুকে যদি যে কোনো বিচার হতে পারে, এই জমিনের বুকে 41 বছর 50 বছর পরে যদি এই জমিনের বুকে যে কোনো বিচার হতে পারে, আমাদের প্রাণের একটাই দাবি, 2013 সনের শাপলা চত্বরে আমার যে আশিক ভাইদেরকে, আমার যে আশিক রসুল ভাইদেরকে হত্যা করা হয়েছে বাংলার মাটিতে, তাদের বিচার করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? রাজিকার হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করো। হুজুর একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা নারে তাকবীর। কবুল করো। জোরে বলি না আমিন? আরো জোরে বলি না আমিন? আসতেছে আমার নওজোয়ান কাফেলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তো করে কবুল করুক। জোরে বলি না আমিন? আমার বন্ধুরা, আমার ভাইরা, এটাই হলো ঈমানের দাবি। আমাদের একটাই স্পষ্ট বক্তব্য, গালি দাও আমাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বাবাকে, আমি মেনে নিব। গালি দাও আমার মাকে, আমি মেনে নিব। গালি দাও আমার বোনকে, আমি সমঝোতা করে দিব। খোদার কসম, দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আমার নবীকে গালি দিলে তার গর্দানকে আলাদা করে দেব। কথা কস না কেন তোরা? জোরে বল না কেন? জোরে বলেন না কেন? নবীকে গালি দিলে গর্দান আলাদা করব, তার সঙ্গে কোনো আপোষ চলবে না। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেন? আমার নবী আমাদেরকে ঋণী করে গিয়েছেন, আমার নবী আমাদেরকে ভালোবেসেছেন, আমাদেরকে মহাব্বত করেছেন। আজও বাসেন। এটা দোস্ত একটু নিজের কান লাগা শোনার চেষ্টা করেন না, নবী আমার কত পরিমাণ ভালো আমাদেরকে বাসতেন। হায়, আমার নবীর জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমার নবী আপনাকে আমাকে ভালোবেসেছেন। আমার বন্ধুরা, আমার নবী যখন ছোট্টকালে মানুষ জওয়ান যখন খেলে, নবী আমার মাঠের কোনায় বসে বসে উম্মতের ফিকির করতেন। আমার আল্লাহর ডাকে যখন 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমার নবী যখন আমার আল্লাহর কাছে গেলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, হাবিব আনলেনটাকে দুনিয়ার জমিন থেকে? আমার নবী এবার উত্তর করে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আহারে আমার আল্লাহ পাক বড় খুশি হলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, হাবিব খুশি তো হলাম, বড় খুশি হলাম। যান, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপরে শান্তি আর রহমত বর্ষিত হোক। আমার নবী এবার বলতে লাগলেন, আল্লাহ আমাকেই দিলেন দুনিয়ার জমিনে না, আমি এতিম উম্মতের রাইখা আসছি, আমার উম্মতকে বুঝি দিবেন না? আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, হাবিব 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আজ আপনি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আসলেন, কিন্তু উম্মত বললেন না, উম্মত বললেন না। জান, আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আরে আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আপনার ওই উম্মত, যে উম্মত অন্তত পক্ষে দুনিয়ার জমিনে নেককার, তাদের উপরেও শান্তি এবং রহমত বর্ষিত হোক। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আরে আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, লক্ষ্য করে দেখেন এই দুনিয়ার জমিনে আমার নবী আমাকে আপনাকে কতটা ভালোবেসেছেন। আরে আমার দিকে তাকান, এই দুনিয়ার জমিনে আমার নবীর হালত এমন ছিল, এই দুনিয়ার জমিন থেকে সকলেই তো বিদায় নেয়, সকলে বিদায়ের আগে নিজের এমনি করে সন্তানের হিসাব করে, নিজের এমনি করে দুনিয়ার জমিনে আর বিবির হিসাব করে, বিবির খবর রাখে, আর দুনিয়ার সহায় সম্পদের হিসাব করে। কিন্তু তোমার আমার নবীর হালত তো শোনো। আরে নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই, আরে আমার বৃদ্ধ বাপ, আমার পর্দা নিশিনে মা, জানেন না আমার নবী রাফাতের কালে যে মুহূর্তে আমার নবী অসুস্থ, ঠিক ওই মুহূর্তে আমার নবীর ঘরের দরজার সামনে কে যেন সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, ফাতেমা একটু যাও না, কে আসছে ঘরের দরজার সামনে, সালাম জানায়, ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়। আমার নবী এই কথা বলবার পরে ফাতেমা তো গেলেন, ঘরের দরজা খুললেন, তাকা দেখেন এমন একজন দীর্ঘদেহী মানুষ, যার পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে, চিৎকার মেরে এসে বাবার কাছে পড়ে গেলেন। আমার নবীজি জিজ্ঞাসা করেন, হলোটা কি রে মা? বলে, বাবা এমন একজন মানুষকে দেখলাম যাকে আমি আরবেও দেখি নাই, আজবেও দেখি নাই, এত দীর্ঘদেহী মানুষ। আল্লাহর নবী বুঝে ফেললেন সে আর কেউ নয়, সে হলো মালাকুল মাউত আজরাইল। আমার বন্ধুরা, আমার নবী এবার বললেন, মারে এ তো মালাকুল মাউত আজরাইল। হযরতে ফাতেমা এবার রাগ দিয়ে বললেন, বাবা আপনি অসুস্থ কেন আসলো? বুঝেছি আপনাকে নেবার জন্য বুঝে এসেছে। বাবা তার ঘরে ঢুকবার জন্য পারমিশন দিয়েন না। আপনি জানেন না বাবা, আমার ঘর বড় অভাবের সংসার। আব্বা আমার এমনি করে 2-3 দিন এমন হয় আমার ঘরের চুলার ভিতরে আগুন ধরে না। আমার এমনি করে হাসান আর হুসাইন খিদার তাড়নায় যখন ছটফট করতে থাকে বাবা, ঠিক ওই মুহূর্তের মাঝে আমার হাসান হুসাইনকে আপনার দরবারে যখন পাঠাই, আমার হাসান হুসাইন যখন আপনার নূরানি চেহারাখানা দেখে আমার হাসান হুসাইনের 2-3 দিনের খিদার তাড়না মিটে যায়। এর দোস্ত হযরতে হাসান হুসাইনের বাবা তো এমন অভাবী ছিলেন, হায় হায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেই অনেক এমনি করে কষ্টে দিন যাপন করতেন। এটা দোস্ত আল্লাহর নবীর এভাবে করে করে পরিবার হবার পরেও কষ্ট তাদের ছিল, কিন্তু আজ আমার আপনার কষ্ট নাই। ফ্রিজ ভর্তি খাবার, আজ ঘর ভর্তি খাবার, কিন্তু আজ এমনি করে ইবাদতের লজ্জত আমার আপনার অন্তরে নাই। এটা দোস্ত একবার তো খেয়াল করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সকালে, এবার সকাল বেলায় যখন হাঁটে, নবী আমার প্রশ্ন করে, আলী এভাবে করে করে কেন হাঁটো? হযরতে আলী এবার উত্তর করে বলে, ওগো নবীজি বলা সম্ভব না, কারণ এমনি করে আপনার কন্যা যে আমার ঘরে, আমার বড় বলতে লজ্জা লাগে। বলো না আলী কেন হাঁটো? হযরতে আলী উত্তর করে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সন্তান আমার ঘরে, আপনি জানেন না আরে আমার এই ঘরের ভিতরে 2-3 দিন হয়ে যায় আমার চুলার ভিতরে আগুন ধরে না, আমার এমনি করে ঘরের ভিতরে সকলে ক্ষুধার্ত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে এবার বলতে লাগলেন, আলী রে আমি যে তোমাকে কিছু দেব সেটাও আমার নাই, তবে আমি তোমাকে বলছি ওই যে খেজুর গাছটা দেখতে পাও, যাও খেজুর গাছকে যে বলো আমি রাহমাতাল লিল আলামিন বলেছি খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দুনিয়ার মানুষ জানো না, আমি গেলাম টাকা দেখলাম খেজুর গাছের ভিতরে খেজুর থাকবে তো দূরের কথা, সবুজ পাতাও পর্যন্ত নাই, কিন্তু আমি যে বললাম খেজুর গাছ, বিশ্বনবী বলেছেন খেজুর দেওয়ার জন্য বিন্দু পরিমাণ সময় লাগে নাই, কাঁচা পাকা খেজুর পড়তে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরত আলী বলেন খেজুরগুলো আমি নিলাম, ঘরে খেলাম, আমরা অন্তত পক্ষে খিদাকে নিবারণ করলাম। এটা দোস্ত হযরত ফাতেমা এভাবে যখন কান্না করতে লাগলেন, আল্লাহর নবীকে বলতে লাগলেন, নবী আব্বা করে ঢুকবার জন্য পারমিশন দিয়েন না। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, ফাতেমা এ তো মালাকুল মাউত আজরাইল, কারোর ঘরে ঢুকবার ক্ষেত্রে পারমিশন চায় না, তোমার বাবার ঘরে ঢুকবার ক্ষেত্রে পারমিশন চায়। এটা কেবলমাত্র তোমার বাবার সম্মান, বাবার তোমার সম্মান। এটা দোস্ত কেমন নবী পাইলা, আজরাইল পর্যন্ত তার দরজার সামনে এসে পারমিশন চায়। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই দুনিয়ার রাজা বাদশার দরবারে যে আজরাইল পারমিশন চায় না, সুজা ঢুকে যায়, কিন্তু তোমার আমার নবীর দরজার সামনে পারমিশন চায়। আমার দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, যখন নাকি হযরত আজরাইলকে এবার ঘরের ভিতরে ঢুকবার জন্য পারমিশন দিলেন, তার আগে হযরতে ফাতেমাকে কানে কানে কি যেন নবীজি বললেন। আমার নবী বলবার পরে ফাতেমা ক্রন্দন করতেছিলেন আর এখন হাসতেছিলেন। আমার নবীর ওফাতের পরে ফাতেমাকে প্রশ্ন করে হযরতে আয়েশা সিদ্দিকা, মারে বল না তোমার বাবা তোমাকে কি বলেছে যার কারণে ক্রন্দন করতেছিলে, পরক্ষণে আবার হাসতেছিলে। ঠিক ওই মুহূর্তে উত্তর করে বলে, মা গো তুমি জানো না আমার বাবা বলেছিল, আহ মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমি চলে যাবার পরে এই পরিবার থেকে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে যে মোলাকাত করবে সেই তুমি ফাতেমা। আমার বাবা এই কথাটুকু বলেছে, বাস্তবেই তাই। আল্লাহর নবীর ওফাতের পরে সর্বপ্রথম হযরত
হযরতে ফাতেমাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আহারে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে কেমন করে বলবো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের ওই মুহূর্তে যখন ঢুকবার জন্য পারমিশন দিলেন, ঢুকবার জন্য যখন হযরতে আজরাইল ঢুকলেন, জিজ্ঞাসা করলেন আসলেন কেন? তখন হযরতে আজরাইল বলতে লাগলেন, আল্লাহ বলেছেন যদি যেতে চান, আল্লাহ বলেছেন নিয়ে যাবার জন্য, আর যদি থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাবার জন্য। আল্লাহর নবী এবার বলতে লাগলেন বসো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহর নবী এবার এই কথা বলবার পরে এবার জিবরাইল আসলেন। জিবরাইল জিজ্ঞাসা করলেন জিবরাইলকে, বলো আল্লাহ কি বলেছেন? জিবরাইল কেবল একটা আয়াত তেলাওয়াত করলেন, সেই আয়াতটুকুন হলো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম ইউমাইয়িতুন। নবী গো আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী চোখের পানি ছাড়তে লাগলেন। ওই মুহূর্তে জিবরাইল বলতে লাগলেন, ও নবী কেন কাঁদেন? কি জন্য কাঁদেন? কাঁদেন না দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, এই জন্য বুঝি কাঁদেন? আহারে দুনিয়ার জমিন থেকে চলে যাবার পরে আমার আল্লাহ আপনার জন্য উত্তম বালাখানার ব্যবস্থা করে রেখে দিয়েছেন। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিরক্ত লাগতেছে আপনাদের? নবীর কথা শুনতে বিরক্ত লাগে যার, মনে করবে অন্তরের ভিতরে মুনাফিকি আছে তার। কথা বলেন না কেন? মুনাফিকি আছে, নিফাকি আছে। যদি মজলিস থেকে শয়তান উঠায়, মনে করবেন শয়তান আপনার ঘাড়ে চড়ছে, তাহলে আপনি এটা ভাববেন যে শয়তান আমার উপরে জয়ী হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এমনি আপনারা মুষ্টিময় মানুষ, এর মধ্যে দুই একজন যদি উঠা বসা করেন, আসতেছেন ভালো লাগে, দুই একজন উঠা বসা করলে অন্তরে ব্যথা লাগে। কেন? কারণ টুকুন হলো এই ছোট্ট মজলিসে কথা বলে সাধারণত আমাদের অভ্যাস নাই তো, কিন্তু তারপরেও মাহফিলের দায়বদ্ধতায় আমরা কথা বলছি। এটা ফখরের বিষয় না, অহংকারের বিষয় না, এটা বড় নিজেকে বানানোর বিষয় না। আল্লাহ পাক বড় বড় মজলিসে কথা বলায়। আবার বন্ধুরা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, অল্প সময়ে কথা বলবো, ইনশাআল্লাহ দ্বীনের জন্য বসে থাকবো তো? রাজি কারা হাত উঠা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে বলে না আমিন। তবে আমি একটা সিস্টেম শিখাই। সিস্টেম হলো, সেটা হলো আপনারা দেখবেন, আজকে আমি এখানে আসছি, আমি ইচ্ছে করে আসছি? কমিটি আমারে আনছে, আমারে আইনা জোর করে এখানে বসাইছে। তার মানে আমি এখানে বসছি, আমি উস্তাদ, আপনারা কি কয় না দি? আমি বলাবাই ধরা ক তো এমনি করে উস্তাদের সামনে থেকে ছাত্র কোনোদিন উঠতে পারে? অনুমতি ছাড়া উঠতে পারে? দেখবেন আমাকে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে যাবেন, হেফজখানার ভিতরে ঢুকবার পরে ওই মুহূর্তের মাঝে দেখবেন আস্তে করে মাথা ঝুলায় ঝুলায় দুইজন পড়তে যখন থাকে, পরে তো না, গল্প করে, যখনই গল্প করে ঠিক ওই মুহূর্তের মাঝে উস্তাদ যদি আমার মতো মগা হয়, কিছু হয় না, কিন্তু চালাক হইলে দমক দেয়। আরেকটা পাশেরটায় করে এটা কাজ করে গল্প করা যাবে না, বাইরে কোথায় বাথরুমের এদিকে দাঁড়ায়, হুজুর ওই আমার মতো মগা হইলে কিছু করে না, চালাক হইলে অনেকটা যায়, আরেকটাই করে হুজুর যে আমার মতো মগা হইলে চালাক ধমক দিয়ে বহায়, দুইটাই বাথরুমে যায় গল্প করে। আমিও আপনাদের এখানে রেস্ট্রিকশন দিয়ে দিলাম, আমার এইখান থেকে উঠতে কেউ পারবেন না। জরুরত যদি হয় তাহলে হাত দেখে উঠবেন, নইলে জায়গায় মারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আপনি একজন উঠেন, আপনার প্রস্তাবে ধরছে এই জন্য, কিন্তু বাকি ডারে শয়তানে গুতায়, তো ও যাইতেছে তুইও যা। কথাক্ষণ ঠিক কিনা? ও যাইতেছে তুইও যা, ও উঠছে তুইও উঠ। এটা হলো আমাদের মাহফিলের আদত। কিন্তু শয়তান তো চাবেই আপনাকে দ্বীনের মজলিস থেকে উঠাতে, শয়তান তো চাবে আপনাকে এখান থেকে দূরে সরিয়ে নিতে, শয়তান তো চাবে ভালো কাজ থেকে আপনাকে দূরে সরায় রাখতে। আপনি জোর করে অন্তত পক্ষে ভালো কাজে সংশ্লিষ্ট থাকতে হবে, বসে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধু, আমার ভাই, আমার নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। আল্লাহর নবী যখন কাঁদেন, ঠিক ওই মুহূর্তের মাঝে হযরত জিবরাইল আমিন প্রশ্ন করেন, কাঁদেন কেন? বুঝেছি আপনি বুঝি কন্যার জন্য কাঁদেন, যার ব্যাপারে আপনি বলেছেন ফাতিমাতু বিযাতুম মিন্নি। আল্লাহর নবী ওই মুহূর্তের মাঝে এবার ঘোষণা দিলেন, নবীকে শোনেন, আল্লাহ পাক জানিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার কন্যা ফাতেমা সমস্ত জান্নাতের রমণীদের সর্দারনি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই মুহূর্তে যখন কাঁদেন, এবার জিজ্ঞাসা করেন কেন কাঁদেন? বুঝেছি নাতির জন্য বুঝি কাঁদেন, যাদেরকে বড় মহব্বত করতেন। আহারে শোনেন, আমার আল্লাহ জানিয়েছেন ওয়াল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
জান্নাতে যুবকদের সর্দার হবে আপনার হাসান আর হুসাইন। নবী তারপরও কাঁদেন। কেন কাঁদেন? আহারে নবী এবার ওই মুহূর্তে জিবরাইল আমিন বলতে লাগলেন, বুঝেছি তামাম জিন্দিগিতে যাদের জন্য কেঁদেছেন তাদের জন্য বুঝি কাঁদেন। এর দোস্ত, আমার নবী সারা জীবন কেঁদেছেন। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, বলো না আমার ভাই, কতদিন তুমি নবীর জন্য কেঁদেছ, কত রাত তুমি নবীর জন্য কেঁদেছ। দুনিয়ার নেতার জন্য কাঁদো, দুনিয়ার নায়কের জন্য কাঁদো, দুনিয়ার নায়িকার জন্য কাঁদো, দুনিয়ার প্রেমিকার জন্য কাঁদো, কিন্তু আমার নবীর জন্য কতদিন কেঁদেছ। অথচ নবীর হালত শোনো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যেই মুহূর্তের মাঝে নামাজের মধ্যে দাঁড়াতেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এভাবে করে করে লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়ায় থাকতেন আর এক আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিতেন। আর কি সেই আয়াত! আমার নবী একটাই আয়াত পড়তেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন, আমার এই উম্মত আপনার এই বান্দা, এদেরকে যদি আপনি গুনাহের কারণে শাস্তি দেন আল্লাহ আপনার কোনো লস নাই, আর আমার এই উম্মত আপনার এই বান্দাকে যদি আপনি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো লস নাই, কাজে আপনি এদেরকে মাফ করে দেন না। এটা দোস্ত, আমার নবী এভাবে করে করে সারা রাত কাটায় দিতেন। শুধু এই দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখবেন একজন উকিল তার জজের সামনে দাঁড়ায়া যেভাবে করে করে তার আসামিকে বাঁচাবার জন্য বিভিন্ন বাহানা করে, আমার নবীও এভাবে করে করে আপনাকে আমাকে বাঁচাবার লক্ষ্যে এভাবে করে করে আমাকে বাঁচাবার লক্ষ্যে আমার নবী এভাবে করে করে এমনি করে সারা রাত কাটা দিতেন। শুধু এতটুকু না, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা বলেন লম্বা রুকু করতেন, লম্বা সেজদা করতেন। আরে কত পরিমাণ সেজদা আমার নবী করতেন, এত পরিমাণ লম্বা সেজদা করতেন। আমার নবীর সেজদা এমন মনে হতো না জানি এটা নবীজির জীবনের শেষ সেজদা, কিন্তু না, আমার নবী এভাবে করে সেজদা থেকে উঠতেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন আমি দেখতাম আমার হাত লাগিয়ে, আরে কি হয়েছে, আমি দেখতাম আমার বিছানার মধ্যে কে যেন মশক করে পানি ঢেলে দিয়েছে। আসলে পানি তো কেউ ডালে নাই, রাহমাতাল লিল আলামিন সারা রাত সেজদায় পড়ে কেঁদেছেন। কি বলে কাঁদতেন কান পেতে শুনতাম। আমার নবী একটাই কথা বলতেন, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করো, আমার উম্মতকে মাফ করো। এটা দোস্ত এতটুকুই না, আমার নবীর হালত তো এমন ছিল। আল্লাহর নবী এবার একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মুতে ধরে নাই, বেটা শয়তানে ধরে চাপতেছে। কত বড় সাহস! বুঝে নাই নতুন নতুন মনে করছে ওজন মনে হবে আল্লাহ সাল্লাহ আর কি। তার মতো বললাম কত আমি সোজা করি বেটা কিলাইয়া। আলহামদুলিল্লাহ, প্রতি মাহফিলে আমার শত শত যুবক হয়, এমনও প্রত্যেক মাহফিলে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে, এটা আল্লাহর রহম এবং করম, শত শত যুবক আলহামদুলিল্লাহ আমি কথা বলার পরে ওয়াদা করে দাঁড়িয়ে রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। অতএব তোর মতো বলাবেন সুজা আমি কিলাই এই করি। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদিন যখন পালায়, ঠিক ওই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এবার ডেকে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জন্য একটু দোয়া করেন না। আল্লাহর নবী এবার হাত বাড়ালেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো, আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো, আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো, আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো। ঠিক ওই মুহূর্তের মাঝে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে এবার আমার নবীর কোলের মধ্যে মাথা খানা ঠেকায়া বলতে লাগলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে হাত বোলায়া বলতে লাগলেন, আয়েশা বড় খুশি হয়েছে বুঝি? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে খুশির সংবাদ কি আছে গো? রাহমাতাল লিল আলামিন আমার জন্য মাগফিরাতের দোয়া করেছে। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, আয়েশা শোনো, আজ আমি কেবলমাত্র এক বেলা এক মুহূর্ত তোমার জন্য মাগফিরাতের দোয়া করবার কারণে তুমি এত পরিমাণ খুশি বলে রে আয়েশা। আয়েশা তুমি জানো না, আমি প্রতিদিন 5 বেলা আমি মুহাম্মদ 5 ওয়াক্ত নামাজ শেষে আমার গুনাহগার উম্মতের জন্য আমি এমনি করে আমার উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে থাকি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা আমার বন্ধু, আমার ভাই,
আমার তোমার জন্য নবী কেঁদেছেন, এখনো পর্যন্ত রওজায়ে আতহারে কাদের। আর এতটুকু না, ময়দানে মাহশরে যখন নাকি আমার আল্লাহ দ্বিতীয় সিংহায় ফুঁক দিবেন, সকলে যখন উঠবে, সর্বপ্রথম আমার নবী উঠবেন। উঠবার পরে আমার নবীর ডানে থাকবে আবু বকর, বামে থাকবে ওমর, এমনি করে পায়ের দিক থেকে থাকবে হযরতে বেলাল। ওই মুহূর্তে আল্লাহর নবী উঠেই জিবরাইলকে প্রশ্ন করবেন, জিবরাইল আমার উম্মত কই? আমার উম্মতকে জাহান্নামে পাঠায়া দিলা নাকি? আমার উম্মত ছাড়া তো আমার ভালো লাগে না। আল্লাহর নবীকে উত্তর করে বলবেন, না না না, এখনো পর্যন্ত কেউ ওঠে নাই, আপনি সর্বপ্রথম উঠলেন। এটা দোস্ত আমার, বন্ধু আমার, ভাই, যে নবী এত মোহাব্বত তোমারে আমারে করলো, যে নবী এত ভালো তোমারে আমারে বাসলো, সেই নবীকেই তো ভালোবাসা দরকার। এজন্যই তো বারবার বলি, বোঝার দরকার ছিল যারে, বুঝলাম না তারে। চিনার দরকার ছিল যারে, চিনলাম না তারে। মোহাব্বত করবার ছিল দরকার ছিল যারে, মোহাব্বত করলাম না তারে। আরে দোস্ত, এজন্য একটাই কথা বলা দরকার, এই জমিনের বুকে নবীর দুশমন যারা হবে, নবীকে যারা গালি দেবে, অন্তত পক্ষে নবীর প্রতি ভালোবাসা রেখে এতটুকু কথা আমরা জানান দিতে চাই, নবীর দুশমনের ছাড় এই পৃথিবীর বুকে হবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, স্পষ্ট ঘোষণা আল্লাহর নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে আল্লাহর নবীকে গালি দেয় তার বিধান হলো তার হত্যা করা। আরে আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহর নবীকে এভাবে করে করে যখন গালি দিত একজন, নাম তার ইবনে খাতাল, সে ইবনে খাতাল যখন নবীকে গালি দিত, নবী মক্কা বিজয় করার পরে 14 জনকে খুঁজেছিলেন, তার মধ্যে একজন হলো ইবনে খাতাল। ঠিক ওই মুহূর্তের মাঝে ইবনে খাতাল যে এবার কাবা ঘরের গিলাফ ধরে যখন নাকি ঠিক ওই মুহূর্তের মাঝে আবৃত্তি করে রাখলো, নবী আমার বলতে লাগলেন, শোনো, কাবা ঘরের গিলাফ ধরুক আর যা ধরুক, সে নবীকে গালি দিয়েছে, তার ক্ষমা নাই, তার গর্দানকে আলাদা করো। আমি যে কথাটা আপনাদের মাঝে বলতে চাই, সেই কথাটা হলো, আজ এই জমিনের বুকে আমার নবীর যারা দুশমন হবে, খোদার কসম, আমি দিলওয়ার হোসেন মাইজির ঘোষণা হলো, আগাম দিনে যদি আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এভাবে করে আল্লাহর বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কথা বলে, আমি তার গর্দান আলাদা করব। আপনারা কারা রাজি? হাতটা উঠে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। এজন্য আমার আল্লাহ বলেন, নবী আপনাকে উম্মত দিলাম, তবে আপনার এই কাউসার যে আপনাকে দিলাম, করণীয় কাজ আমি আপনাকে দিয়ে দিলাম, সেটা কি জানেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন। এরে দোস্ত, আমার বন্ধু, আমার ভাই, আজ কেন আজ আমাদের কি হলো? আমার মালিক কেবলমাত্র নবীকে বললেন এটাই নয়, আমার মালিক আপনাকে আমাকে বলেছেন। আর এক জায়গায় নয়, কোরআনে কারীমের 82 জায়গার উপরে মেসেজ দিয়ে আমার আল্লাহ জানা দিলেন। আর এতটুকু নয়, আমার মালিক 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের মাধ্যমে মাইকে দ্বারা বারবার ডাকছেন, এরে নওজোয়ান, আমার কলিজার টুকরা যুবক, আজ তোমার বান্ধবী যদি তোমার মেসেজ করে, তুমি সঙ্গে সঙ্গে তাকে প্রতি উত্তর দাও। তোমার বান্ধবী যদি তোমাকে এমনি করে ফোন করে, তুমি ওই মুহূর্তের মাঝে পরক্ষণে তাকে ফোন করার চেষ্টা করো। আরে আমার মালিক তোমাকে বারবার মেসেজ দিলেন, এভাবে করে নামাজের জন্য বারবার ডাকলেন, আর বলছেন মুয়াজ্জিনের মাইকের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। তখন বুঝি না, ওই মুহূর্তে যখন বলতে থাকে হাইয়া আলাল ফালাহ, বান্দা আসো মঙ্গলের দিকে, কল্যাণের দিকে। আরে আমার মালিক বারবার ডাকেন, কিন্তু শুনি না। তুমি আমি কত বড় ঘাটতেরা, নামাজটা কোন পড়তে চাই না। কেবলমাত্র এই দুনিয়ার জমিনে সব আমার চলে, দুনিয়ার জমিনে খাওয়া দাওয়া, গোসল, বরণ পোষণ সব চলে, কিন্তু মালিকের ওই সেজদা আমার চলে না। আমার বন্ধুরা, আমার মালিক কি বলে জানেন? আমার মালিক ডেকে ডেকে বলে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, এটা আমি বলি, তুমি শুধু কেবলমাত্র আমার সেজদা করবা এটা না। বান্দা শোনো, দুনিয়ার এই জমিনের বুকে যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, ওই মুহূর্তের মাঝে জমিনে বিচরণ করো, তুমি মাল তালাশ করো, দুনিয়া উপার্জন করো। বান্দা, আমি তোমার পুরো সময় আমি বলি না, 24 ঘন্টা সময় আমি আল্লাহ তোমারে দিলাম। এই 24 ঘন্টা সময়ের ভিতরে কেবলমাত্র চেয়ে নিলাম তোমার কাছে 5 ওয়াক্ত নামাজের জন্য 2টা ঘন্টা। শোনো বান্দা, এই 2টা ঘন্টা সময় যদি আমি আল্লাহকে দাও, আমি আল্লাহর ব্যাপারে, তোমার ব্যাপারে ঘোষণা হলো, আমি আল্লাহ তোমার আমল নামায় 24 ঘন্টা লিখে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দোস্ত, কেমন করে তোমাদেরকে বোঝাবো? এই দুনিয়ার নেতা নেত্রীর সাথে কথা বললে দিলটা বড় শান্তি লাগে, চেয়ারম্যানের সাথে কথা বললে দিলটা বড় আনন্দ লাগে, এমপির সাথে কথা বললে মনটা বড় ভালো হয়ে যায়, কিন্তু মালিক, যে মালিক তোমারে আমারে বানালেন, ওই মালিকের সাথে কথা বলতে চাও না। আরে নামাজ তো মালিকের সাথে কথা বলা। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কেমন কথা বলা? বান্দা
বান্দা যখন নামাজে দাঁড়ায়, হাদিসে তো এভাবে করে আসছে, আল্লাহ পাক এভাবে করে করে বান্দার সাথে কথা বলেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার মালিক ডেকে বলে হামিদানি আবদি, ফেরেশতা তাকায় দেখে না আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমার মালিক বলে মজ্জাদানি আবদি, বান্দা আমার গুণ কীর্তন করছে। যখন বলে বান্দা মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক বলে আসনা আলাইয়া আবদি, আরে আমার বান্দা তো আমারই প্রশংসা করছে। যখন বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ওই মুহূর্তে আমার মালিক ডেকে বলে ফেরেশতারা এটা আমার বান্দা, আমার আর আমার বান্দার কথা। বান্দা যখন বলে আরে মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই মুহূর্তে আমার মালিক ঠিক এই অবস্থায় বলতে থাকে ফেরেশতারা বান্দা চাইলোটা কি? সরল সঠিক পথ। যা আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তারে সরল সঠিক পথের উপরে আমি আল্লাহ উঠা দিলাম। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এজন্য বলতে চাই দুনিয়ার জমিনে আমার মালিকের তরফ থেকে বড় এক গিফট হলো উম্মতের জন্য, বান্দার জন্য, এটা হলো নামাজ। আমার নবী মেরাজ গিয়েছিলেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। লম্বা সেই ঘটনা আমি বলবো না। আমার নবী এবার ফেরার পথে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। 9 বার আমার আল্লাহর কাছে গিয়ে এভাবে করে করে আমার নবী 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ এনেছিলেন। আমার আল্লাহ ফিরবার পথে বলেছিলেন হাবিব উম্মতের মায় আপনি 45 ওয়াক্ত কমায় নিলেন, আমি দিয়েছিলাম 50 ওয়াক্ত। তবে শুনে রাখেন আমি আমার কাছে রেখে দিলাম 50 ওয়াক্ত, আপনাকে দিয়ে দিলাম 5 ওয়াক্ত। আপনার কোনো একটা উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজই শুধুমাত্র তাদিদ আর কানের সাথে খুশুর সাথে আদায় করে, আমি আল্লাহ আপনার ওই উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য বলি অন্তত পক্ষে নওজোয়ান নামাজ ছেড়ো না বন্ধু। এই দুনিয়ার জমিনে তোমাকে সৎ এবং নিষ্ঠাবান বানাবে তোমার সেই নামাজ। আমার ভাই হাদি কি করতো জানো? নামাজ পড়তো, যার কারণে সৎ নিষ্ঠাবান সে হয়েছে। আমার বন্ধুরা, কারণ নষ্টাবান এজন্যই হয়। মালিকের ঘোষণা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত গর্হিত কাজ, অন্যায় কাজ, জেনা বেবিচার, মদ জুয়া থেকে এমনি করে নামাজ ফিরায় রাখে। টাকা দেখো না, প্রকৃতপক্ষে একজন নওজোয়ান যুবক যখন দাড়ি রেখে নামাজি হয়ে যায় তার দ্বারা অন্যায় হয় না। তোমার মতো সে এমনি করে দোকানে বসে আড্ডা দেয় না, রাস্তার মোড়ে বসে বসে এমনি করে ফেসবুক চালায় না, বসে বসে বেহায়া নারীর সাথে, বেহায়া অশ্লীল নষ্টা নারীর ভ্রষ্ট নারীর সাথে কথা বলে না, বিবাহ বহির্ভূত সে সম্পর্ক করে না। কারণ সে নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে তার নিবিড় সম্পর্ক হয়ে গিয়েছে। আরে দুনিয়ার জমিনে তো নামাজ তো আমার মালিকের সাথে নিবিড় সম্পর্কই করে দেয়। টাকা দেখো না, দুনিয়ার জমিনে যত এমনি করে ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল সকলেই যারা হয়েছে আমার মালিকের সাথে নিবিড় সম্পর্ক করেছে। আরে তারা তো 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তাহাজ্জুদ পড়ে 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 এভাবে মালিকের সাথে নিবিড় সম্পর্ক করেছে। এজন্য বলি সিজদার মজাটা একবার নেবার চেষ্টা করো, কারণ এই দুনিয়ার জমিনে যে সিজদার মজা পেয়েছে সে দুনিয়ার সব পেয়েছে। কেমন সিজদার মজা? রব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনার একখানা মাকুলা তোমাদেরকে শোনাই। তিনি এবার ডেকে বলেন শোনো, তাম দুনিয়ার রাজা বাদশাহ যদি এই কথা জানতো আর বুঝতো যে সিজদার মজা কত, তাহলে সব বাদশাহী গেড়ে ছেড়ে আমার কাছে এসে বন্দুকের নাল তাক করে ধরে আমাকে বলতো সিজদার মজা দাও, দুনিয়া নিয়ে যাও। আরে আমার বন্ধু, আমার ভাই, এজন্য তোমাদেরকে বলে যাই অন্তত পক্ষে দুনিয়ার জমিনে মালিকের কাছে মাফ যদি চেয়ে নিতে হয় তাহলে নামাজটুকুন পড়ো। কারণ এই দুনিয়ার জমিনে বান্দা যখন নামাজ পড়ে ঠিক ওই মুহূর্তের মাঝে বান্দার গুনাহগুলো আমার মালিকে জড়ান। এমনি করে আমি তোমাদেরকে শোনাই, নাসাইর বর্ণনাতে এসেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ একজন সাহাবী যখন ডালায় ধরে শীতের দিনে নাড়া দিলেন, শুকনো পাতাগুলো পড়ে গেল। সাহাবীরা প্রশ্ন করে এই কাজটা কেন করলেন? ওই মুহূর্তে বললেন না, ইচ্ছে করে করেছি। কেন? রসুল করেছেন। রসুল এইভাবে করে শুকনো ডালায় যখন নাড়া দিল পাতাগুলো ঝরে গেল। জিজ্ঞাসা করেছিলাম কেন করলেন? নবী উত্তর করে বললেন, শোনো সালমান, দেখো তো এই ডালা নাড়া দেওয়ার কারণে পাতাগুলো কোথায় রইল? বলে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ। শোনো, এই দুনিয়ার জমিনে আমার কোনো একটা উম্মত যদি নামাজগুলো আদায় করে ঠিক তথাপি আমার আল্লাহ তার আমল নামা থেকে গুনাহগুলোকে এভাবে করে জড়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ঝরবে না কেন? ঝরবে না কেন? নামাজের মাধ্যমে। এটা দোস্ত একবার তো খেয়াল করো, বান্দা যখন নামাজে দাঁড়ায় কথা তো মালিকের সাথে বলে, যখন শেষ আখিরে বৈঠক করে বান্দা যখন বলতে থাকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার মালিক বড় খুশি হয়ে যান, ডাক দিয়ে বলেন বান্দা
আমার প্রশংসা করলি তাই না বান্দা, আমার গুণ কীর্তন করলি তাই না বান্দা। ওই মুহূর্তের মাঝে বান্দা যখন পড়তে থাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আহারে ওই মুহূর্তের মাঝে আমার মালিক আরো খুশি হয়ে যান, বলতে থাকে বান্দা তুই কেবলমাত্র আমার প্রশংসা করেই ক্ষান্ত রইলি না, আমার হাবিবের তুই দুরূদ পড়লি, যেই ক্ষেত্রে আমি বড় খুশি হই ওই নবীর দুরূদটা তুই পড়লি, আমার হাবিবের দুরূদ পড়লি। বান্দা কি বলবি বল না। তখন ওই মুহূর্তের মাঝে বান্দা যখন বলতে থাকে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হায় আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আল্লাহ ফাগফিরলি মাগফিরাতান, মালিক তুমি আমার গুনাহগুলোকে মাফ করো। আমার মালিক ওই মুহূর্তে ফেরেশতাদেরকে দেখা বলেন ফেরেশতারা বান্দা এতক্ষণ আমার প্রশংসা করলো, আমার হাবিবের প্রশংসা করলো, আমার কুদরতি কদমে লুটে পড়েছিল, ও ফেরেশতারা আমার বান্দা সবকিছু করবার শেষে পরিশেষে এবার সে নিজের নফসের উপরে জুলুম করেছে। এই কথা বলে আরে আমি তো দুনিয়াতে এমনি ঘোষণা দিয়েছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হাবিব বলেন আমার বান্দা যারা নফসের উপরে যারা জুলুম করেছে তারা যদি এভাবে করে করে স্বীকার করে আমি আল্লাহর তরফ থেকে ঘোষণা হলো তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। ও ফেরেশতারা তাহলে তোরা সাক্ষী থাক, দুনিয়ার জমিনে বান্দার দালান চাই নাই, বাড়ি চাই নাই, মিল ফ্যাক্টরি চাই নাই, চেয়েছে কেবলমাত্র গুনাহ থেকে মাফ। আমি আল্লাহ তার ডান দিকে সালাম ফিরাবার পরে বাম দিকে সালাম ফিরাবার আগেই আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এজন্য বলি বাপ নামাজ পড়েন। নবীর জীবনের শেষ লগ্নের ইচ্ছা এটাই ছিল উম্মত যেন নামাজ পড়ে। নবীজি বারবার একটাই শব্দ বলেছিলেন আসসালাহ আসসালাহ, উম্মত নামাজ নামাজ। হায় আমার বন্ধুরা, আল্লাহর নবী বিদায়ের লগ্নে যেদিন চলে যাবেন বিদায়ের দিনে জোহরের আগে ফজরের নামাজ ওই দিনকার নবীজি দেখবার লক্ষ্যে হযরত আয়েশা সিদ্দিকাকে বলেন আয়েশা আমার রূপ থেকে আমার হুজরা থেকে পর্দাখানা একটু সরায়া দাও, মসজিদের হালতটা দেখতে চাই। আল্লাহর নবী এবার হযরত আয়েশাকে বললেন আয়েশা আমার এবার একটু উঁচু করে তুমি চলো তোমার কোনোই দ্বারা ভর করে। ওই মুহূর্তে নবীকে যখন একটু উঁচু করে তোলা হলো আল্লাহর নবী টাকা দেখে তিনি এবার চেহারার মধ্যে খুব আনন্দের হাসি আমার নবীর চেহারায় পরিস্ফুটিত হলো। নবীজি এবার বলতে লাগলেন আয়েশা বিদায়ের লগ্নে আমার আর কোনো কষ্ট নাই রে আয়েশা, তায়েফের প্রান্তরে যে রক্ত জড়িয়েছিলাম ভুলে গেলাম, উহুদের প্রান্তরে আমি দান্দান মোবারক শহীদ করেছিলাম ভুলে গেলাম, সমস্ত ব্যথা বেদনা ভুলে গেলাম। আমি এই মুহূর্তে আল্লাহর কাছে যাব, মন আমার উৎফুল্ল। কেন রে আয়েশা তুমি জানো আমার জীবনের সমস্ত কষ্ট সফল আজ শেষ লগ্নে বিদায় মুহূর্তে ফজরের এই নামাজে আমি আমার উম্মতকে আমার সাহাবাদেরকে হযরত আবু বকরের ইমামতিতে মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয় আমার বাপ আজ মসজিদ ফজর হলে ছেলে মানুষ হযরত আল্লাহ হযরত মাওলানা মুফতি ওমর ফারুক আনসারী হাফিজাহুল্লাহ অনেক ভালো একজন আলোচক। আপনাদেরকে কালকে আগামীকাল একটা হাত আপনাদের আরেকটা হাত দুই হাতে দুইজন করে নিয়ে আসবেন। রাজি তো ইনশাআল্লাহ? সকলে রাজি তো ইনশাআল্লাহ? আজকে প্রথম দিন অল্প সময় কথা শুনলেন, আগামীকাল লম্বা সময় ইনশাআল্লাহ কথা শুনবেন। সকলে ধৈর্য নিয়ে এসে বসবেন। আল্লাহ সকলকে কবুল করুন, আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে চলে গিয়েছেন যারা, আল্লাহ তাদেরকে যেন মাফ করেন এবং যারা বেঁচে আছেন আল্লাহ সকলকে যেন হায়াতের মধ্যে বারাকা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার কোরআনের সবচেয়ে কনিষ্ঠ সূরা সূরা কাউসার তেলাওয়াত করে বান্দাদের সামনে
আল্লাহ সূরা কাউসার রেখে অল্প কিছু সময় কথা বললাম। রব্বে করিম, আয় আল্লাহ কথার ভিতরে ভুল ভ্রান্তিগুলো মার্জনা করে আয় আল্লাহ এর সবের হাদিয়া কোটি কোটি গুণে বানাইয়া আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে আপনি পৌঁছা দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা প্রমাণয়ে নবিয়ানে کرام সাহাবায়ে আজমাইন তাবিঈন ইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালিহিন মুবাল্লিগিন মুফাসসিরিন হুফাজ বুলাগা ওলি আউলিয়া গাওসকুদ বাবদাল সকলের আরওয়াহ ইয়া রাসাবের হাদিয়া পৌঁছা দিন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমরা যারা হাত বাড়া তুললাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আয় আল্লাহ এতিমের মতো করে আজকে আমাদের এদিকে যারা তাকিয়ে আছে, আয় আল্লাহ মেহেরবানি করে তাদের এমনি করে আরওয়াহের সওয়াবের হাদিয়া পৌঁছা দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আয় আল্লাহ আগামী দিনের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করে দিন। আয় আল্লাহ মেহেরবানি করে আয় আল্লাহ এই মাহফিলের যত সওয়াব আয় আল্লাহ আমাদের সকলের জন্য আপনি তা দান করে দিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা মেহেরবান খোদা, আমরার কাছে ফরিয়াদ যারা এই মাহফিলে অর্থ দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আয় আল্লাহ সকলের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ প্রত্যেকটা সদস্যবৃন্দকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আয় আল্লাহ তাআলা আমার মহাব্বতের ভাই ইমাম সাহেব, আয় আল্লাহ আমার ভাইয়ের জীবনের খিদমতগুলোকে কবুল করে নিন। তার হায়াতের মাঝে আল্লাহ আপনি বারাকা দান করে দিন। আয় আল্লাহ তাআলা পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ মেহেরবানি করে এলাকার নওজওয়ানগুলোকে আপনি কবুল করেন। আল্লাহ এলাকার বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের জজবা দান করেন, নওজওয়ানদেরকে ওমরের জজবা দান করেন, মা বোনদেরকে খাতুনে জান্নাতের জজবা দান করেন, বাচ্চাগুলোকে মুআফফিজের মতো করে কবুল আর মঞ্জুর করেন। রব্বে কারীম, আয় আল্লাহ তাআলা এই এলাকার মাটির নিচে অন্ধকার কবরে যারা চলে গিয়েছে, আয় আল্লাহ তারা অনেকের এমনি করে আমাদের আত্মীয় স্বজন, কারো বাবা, কারো মা, কারো এমনি করে ভাই, কারো বোন, আল্লাহ সকলের জন্য আপনি ক্ষমার ঘোষণা করে দেন। আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আমরা ভুল করেছি, আমাদের অপরাধগুলোকে আপনি ক্ষমার নজরে দেখেন। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে শিফা দান করে দেন। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ দেওয়ার তৌফিক দেন। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। আমাদের ভাই উসমান হাদিকে আপনি মাফ করেন, তার জন্য শাহাদাতের উচ্চ মাকাম তাকে দান করে দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। আয় আল্লাহ আপনার ভয় আমাদের অন্তরের ভিতরে ভরপুর করে দেন। আপনার হাবিবের মহাব্বত দ্বারা আমাদের দেহকে অন্তত পক্ষে পরিপূর্ণ করে দেন। রব্বে কারীম, 5 ওয়াক্ত নামাজের ওয়াদা বান্দাগুলো করেছে, যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ বান্দাগুলোকে আদায় করবার মতো সেই তৌফিক আপনি দান করে দেন। রব্বুল আলামিন, মেহেরবান খোদা আমাদের সকলকে নবীর দুশমনের বিরুদ্ধে সোচ্চার থাকবার মতো সেই তৌফিক দান করে দেন। আল্লাহ মরণ তো দিবেন, আল্লাহ মরণটা আমাদেরকে কঠিন রোগ দিয়ে মাইরেন না আল্লাহ, ক্যান্সারে আক্রান্ত করে মাইরেন না আল্লাহ, আল্লাহ কিডনিটা নষ্ট করে দিয়ে মাইরেন না আল্লাহ, বাসের চাপায়া ফালায়া মাইরেন না আল্লাহ, আগুনে পুরায়া মাইরেন না আল্লাহ, পানিতে ছুবায়া মাইরেন না আল্লাহ। আল্লাহ মরণ দিয়েন, স্বাভাবিক মরণ দিয়েন আল্লাহ, মরণটা বাইতুল্লাহ দিয়েন, মরণটা মদিনাতুল মুনাওয়ারায় দিয়েন আল্লাহ, মরণটা মেহেরবানি করে শুক্রবার দিন দিয়েন আল্লাহ। মরণ যে মরণে আপনি খুশি সেই মরণ দিয়েন আল্লাহ, মরণটা সেজদারত অবস্থায় দিয়েন। রব্বে কারীম, মেহেরবানি করে আমাদের সকলকে অন্তত পক্ষে নিদানে কালে আমাদের এই কালিমা জবানে জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।